এই উপত্যকার একপাশে পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা, অন্যদিকে দিগন্তজোড়া সুউচ্চ পাহাড়, আর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে গন্ধকী নদী। নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত পোখারা উপত্যকার উত্তর পশ্চিমে গড়ে ওঠা এই শহরের নামও পোখারা, যার সৌন্দর্য দেখতে প্রতিবছর ভিড় করেন হাজার হাজার পর্যটক। বড়দিন আর নতুন বছরের ছুটি কাটাতে দেশ বিদেশে ছুটে যাচ্ছেন ভ্রমণ পিপাসুরা, যাদের অনেকেই এবার বেড়াতে এসেছেন হিমালয় কন্যা নেপালের পোখারায়। আর এখানেই সম্প্রতি প্রথমবারের মতো হয়ে গেল আন্তর্জাতিক হট এয়ার বেলুন উৎসব। পোখারার মনোমুগ্ধকর দৃশ্য পাখির চোখে দেখতে এদিন উৎসবে যোগ দেন দেশি বিদেশি বহু পর্যটক। This is my first visit to Nepal and it's great. We're having a fabulous time. The flying's good, the people are even better. And we've done some wonderful sightseeing. एकदम रमाइलो लाग्यो। यो चाहिँ यो इन्टरनेसनल बेलुन फेस्टिभल चाहिँ नेपालमा फर्स्ट टाइम भएकोले पनि एकदमै रमाइलो लाग्यो। यस्तो बेलुनहरू चाहिँ पहिला यस्तो आकाशमा धेरै देखेको थिएन, अहिले चाहिँ एकदम रमाइलो लाग्यो। পোখারার আকাশে উঠতে থাকা এই হট এয়ার বেলুনের প্রতি দেশি বিদেশি পর্যটকদের আকর্ষণ নতুন নয়। মেক্সিকো, অস্ট্রেলিয়া, কানাডা, সুইজারল্যান্ড ও তুরস্কের মতো দেশে হট এয়ার বেলুন শো দেখতে ও অংশ নিতে রীতিমতো ঢল নামে পর্যটকদের। প্রথমবারের মতো পোখারায় ফেস্টিভ্যালে যোগ দিয়ে এয়ার বেলুনের পাইলট পিয়েটার কুইস্ত্রা জানান, বিশ্ব সংস্কৃতির এক অভিনব মিশেল ঘটেছে এই নেপালে। The experience was fantastic. Very nice area to fly. Perfect weather for ballooning, not too much wind. You could fly any direction, so yeah, great. 25 দেশের থিমে সাজানো 25টি এয়ার বেলুন ছাড়াও ফেস্টিভ্যালের আকর্ষণ ছিল স্থানীয়দের সাংস্কৃতিক পরিবেশনা। ঐতিহ্যবাহী পোশাক পরে নেপালি বাদ্যযন্ত্রের তালে স্থানীয়দের নাচ মুগ্ধ করেছে পর্যটকদের। 24 ডিসেম্বর ক্রিসমাস ইভে শুরু হওয়া 9 দিনব্যাপী এই আয়োজনের পর্দা নামবে নতুন বছরের প্রথম দিন 1 জানুয়ারি 2025-এ। পৃথিবীর সর্বোচ্চ 14 পর্বতশৃঙ্গের 8টিরই দেখা মেলে এই নেপালে। 15 থেকে 35 কিলোমিটারের মধ্যে অন্নপূর্ণা রেঞ্জ থাকায় পর্বত আরোহীদের আনাগোনা লেগেই থাকে পোখারায়। আয়োজকরা বলছেন, ভ্রমণ পিপাসুদের দুঃসাহসিক অভিযানে উৎসাহিত করতে প্রথমবারের মতো এই বেলুন ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। তাদের আশা এর ধারাবাহিকতা দেখা যাবে আগামী বছরেও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।